হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যে এসএসসি জিডিকে টার্গেট করে যে বেসিক কনসেপ্টের ক্লাস শুরু করেছি, সেই ক্লাসের আজকের ক্লাসটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। ক্লাস নম্বর হচ্ছে 12। আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট করে রেখেছি, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ক্লাসের ফার্স্ট কোশ্চেন করার আগে আমরা এই সরল সুদের আমরা কিছু ফর্মুলা মনে রাখবো, অর্থাৎ একটাই ফর্মুলা যে ইন্টারেস্ট ইকুয়াল টু আমাদের মনে রাখতে হবে যে PRT/100। ইন্টারেস্ট ইকুয়াল টু কি PRT/100। ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ, ঠিক আছে, সরল সুদ। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, রেট মানে আর মানে হচ্ছে রেট মানে সুদের হার, আর টি মানে হচ্ছে টাইম। এই ইন্টারেস্টের এই ফর্মুলাটা সবাই জানো। এখান থেকে যদি প্রিন্সিপাল বের করতে বলে কি, তাহলে এই 100 সাথে ইন্টারেস্টটা গুণ হয়ে যাবে। প্রিন্সিপাল বের করতে গেলে কি হবে, 100 সাথে ইন্টারেস্টটা গুণ হয়ে যাবে, তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে কি হবে, নিচে হবে আর ইন্টু টি। এবার যদি আমাদের টি অর্থাৎ টাইম বের করতে বলে তাহলে কি হবে, তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট, প্রতিটার সাথেই হবে যে 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে হবে প্রিন্সিপাল ইন্টু কি রেট। এবার রেট যদি বের করতে বলে তাহলে রেট ইকুয়াল টু হবে কি 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে হবে কি প্রিন্সিপাল ইন্টু টাইম। ঠিক আছে, এই কটা আমাদের ফর্মুলা মনে রাখতে হবে। এবার অঙ্কর দিকে চলো যাওয়া যাক। যে 10,000 की धनराशि 15% की ब्याज दर पर उधार दी जाती है, तो 6 वर्षों और 2 वर्षों की साधारण ब्याज का अंतर क्या होगा। 6 বছর আর 2 বছরের যে সাধারণ ব্যাজ, তাহলে 6 বছর আর এই 2 বছরের পার্থক্যটা চেয়েছে, অন্তরটা। তো এখানে আমাদের কি করতে হবে, 6 আর 2 এর পার্থক্যটা বের করো, অর্থাৎ কত, 4 বছর। ঠিক আছে, টাইমটা বলা আছে 4 বছর। এখান থেকে এবার ইন্টারেস্টটা বের করে নাও, তাহলে অ্যান্সার চলে আসবে। পরীক্ষাতে তো এখানে পরীক্ষাতে যে ডাইরেক্ট ইন্টারেস্ট চাইবে না, এরকম কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এখানে ইন্টারেস্ট ইকুয়াল টু কি, ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে PRT/100। পি কত হচ্ছে, পি হচ্ছে 10,000, প্রিন্সিপাল 10,000 টাকা, আর কত, রেট হচ্ছে 15%, ইন্টু টাইম হচ্ছে 4 বছর। এটা বাই কি, এটা বাই হচ্ছে 100। তাহলে এদিকে দুটো শূন্য কাটলাম, তাহলে 4 15 60, আর এদিকে দুটো শূন্য, অর্থাৎ 6,000 টাকা। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। नेक्स्ट क्वेश्चन, साधारण ब्याज की बहु दर क्या होगी जिस पर 9800 की राशि 6 वर्षों में 4,704 ब्याज देती है। প্রথমে আমাদের এখানে দর মানে কি, সুদের হার বা রেট জিজ্ঞেস করেছে। তাহলে রেটের আমরা ফর্মুলা কি জানি, যে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম বলা আছে। টাইম এটা হচ্ছে রেটের ফর্মুলা। আমাদের বলা আছে সাধারণ ব্যাজ, অর্থাৎ এটা ইন্টারেস্ট বলা আছে। 9800 কি রাশি, অর্থাৎ এটা আমাদের প্রিন্সিপাল বলা আছে, আর এখানে আমাদের টাইম বলা আছে। তাহলে এখান থেকে এই মানটা পুট করে দাও, তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট হচ্ছে 4,704 টাকা, বাই প্রিন্সিপাল হচ্ছে 9800, আর ইন্টু হচ্ছে টাইম বলা আছে 6 বছরের। তাহলে এদিকে 100 দুটো শূন্য, এদিকে 9800 দুটো শূন্য কাটা গেল, 6 দিয়ে এটা কাটা দাও, 6 6 36, সরি 6 7 42 যাবে, 6 7 42, তারপর এদিকে হচ্ছে 5 0 6 8 48, 4 6 24, 784, 8 8 64, 98 দিয়ে কাটা দিলে এটা হবে 8 হবে। তাহলে এদিকে কত হচ্ছে 8%। তাহলে রেটটা আমাদের কত পেলাম, 8% রেট, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। कितनी धनराशि 10 वर्षों में 5% वार्षिक साधारण ब्याज दर से 120 का ब्याज देती है, कितनी धनराशि पर। তাহলে এখানে আমাদের এবার প্রিন্সিপালটা চেয়েছে। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু আমরা কি জানি, প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে হচ্ছে রেট ইন্টু টাইম। 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট হচ্ছে আমাদের কত, 120 ব্যাজ বলা আছে, তাহলে 120 টাকা হচ্ছে কি ইন্টারেস্ট। নিচে রেট কত বলা আছে, 5% রেট, আর টাইম বলা আছে 10 বছর। তাহলে 5 ইন্টু হচ্ছে কত, 10, 5 10 50, 50 দুগুণে 100, তাহলে 12 দুগুণে 24, অর্থাৎ 240 টাকা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। যে প্রিন্সিপাল হচ্ছে 240 টাকা, অপশান ডি। এই কোশ্চেনটা এসেছিলো 2019-এ 8-3। ঠিক আছে, আর এইভাবে বেসিক কনসেপ্ট অর্থাৎ বেসিক থেকে শুরু করতে করতে এবার অ্যাডভান্সের দিকে যাব। ঠিক আছে, প্রথমে এগুলা সবাই এই অঙ্কগুলো বেশিরভাগ পারবে, এরপর আস্তে আস্তে কী করব, একটু হাই লেভেলের দিকে যাব। ঠিক আছে, নেক্সট 12,500 की धनराशि टी वर्षों में
6,500 টাকা ब्याज देती है, यदि 7.5% वार्षिक साधारण ब्याज दर देती है तो टी का मान क्या होगा। प्रथमे आमादेर एबार कि बला आछे, एबार एखाने आमादेर टाइमटा जिज्ञेस करेछे, ताहले टाइम इकुअल टू कि जानी, टाइम इकुअल टू होच्छे 100 इंटू इंटारेस्ट बाई कि बाई प्रिंसिपल इंटू होच्छे रेट। তাহলে ইন্টারেস্ট কত দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে 5,625, তাহলে এখানে 100 ইন্টু 5,625, নিচে কি প্রিন্সিপাল, প্রিন্সিপাল বলা আছে আমাদের কত 12,500, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 12,500 ইন্টু টাইম সরি ইন্টু রেট, রেট বলা আছে 7.5, 0.5টা উঠাতে গেলে ওপরে 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এদিকে দুটো শূন্য এদিকে দুটো শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটা দিলে 25 দিয়ে কাটা দাও, 5 25 সঙ্গে 125, 25 দিয়ে কাটা দাও, 25 দুগুণে 50 62, 25 দুগুণে 50 12, আর এদিকে 5 125, 5 25 সঙ্গে 125, 5 দিয়ে কাটা দাও, 5 4 5 20, 5 5 25, 5 15 15 দিয়ে কাটা দাও, 5 15 75, 3 15 45, 5 দিয়ে কাটা দাও 2, অর্থাৎ 3 দুগুণে 6, 6 বছর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি। 8,250 धनराशि 5 वर्षों में 2,475 धनराशि ब्याज देती है तथा ब्याज की दर क्या होगी। তাহলে এখানে আমাদের রেট চেয়েছে, তাহলে দর মানে কি সুদের হার বা রেট, তাহলে রেট ইকুয়াল টু কি, রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে কি নিচে হবে প্রিন্সিপাল ইন্টু টাইম। তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট হচ্ছে 2475 বাই প্রিন্সিপাল কত হচ্ছে 8,250, এটা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু টাইমটা হচ্ছে কত 5 বছর হচ্ছে টাইম। এবার এটাকে কাটাকুটি দাও, 5 দিয়ে একটা শূন্য কাটা দিলাম, 5 দিয়ে কাটা দিলে 5 8 4 5 20, 4 5 20, আর এদিকে 4 শূন্য 5 9 45, 5 5 25, ঠিক আছে। আর 5 দিয়ে কাটা দিলে 5 দিয়ে 5 16 80, 5 5 25, 5 দিয়ে আবার কাটা দাও, 5 9 45, 4 0 5 9 45, 11 দিয়ে কাটা দাও, 11 কে 11, 5 11 55, 11 দিয়ে কাটা দাও, 11 9 11 99, 3 দিয়ে কাটা দাও, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে কাটা দাও, 3 5 15, 5 দিয়ে আবার কাটা যাবে, 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে 6% হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার, যে রেটটা হচ্ছে 6%। कोई धनराशि 12% वार्षिक ब्याज की दर से कितने वर्ष में दोगुनी हो जाएगी। কোনো ধনরাশি 12% হারে কত বছরে সেটা দ্বিগুণ হবে। তাহলে কোনো ধনরাশি কোন প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপালটাকে আমরা পি ধরে নিলাম, যে আসলটা ছিল আমাদের পি টাকা, এবার 12% হারে কত বছরে সেটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এই 2Pটা হয়ে যাবে কি 2P, পিটা হয়ে যাবে কি 2P, কারণ দ্বিগুণ বলা আছে। তাহলে প্রিন্সিপালটা যখন আমাদের 2P হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের কি হবে অ্যামাউন্ট হবে, কারণ এর মধ্যে কি আছে প্রিন্সিপাল আছে প্লাস আছে কি আছে ইন্টারেস্ট আছে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে কি হয় আমাদের সুদ আসল হয়। তাহলে এখানে আমাদের কি এই যে প্রিন্সিপালটা দ্বিগুণ হলো, মানে প্রিন্সিপালটা দ্বিগুণ হলো মানে কি এর সাথে নিশ্চয়ই ইন্টারেস্ট যুক্ত হয়েছে বলেই তো আমাদের দ্বিগুণ হয়েছে, ঠিক আছে। যখন দ্বিগুণ হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে আমাদের কি, সেটা হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট বা সবৃদ্ধিমূল যেটাকে বলছে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল 2P, তাহলে এখান থেকে ইন্টারেস্টটা বের করো, তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু কি, যে সুদ আসল থেকে যদি আসলটা মাইনাস করি তবে ইন্টারেস্ট পেয়ে যাব, তাহলে এখানে সুদ আসল অর্থাৎ এই 2P থেকে যদি একটা P মাইনাস করি তাহলে আমাদের একটা P পড়ে থাকবে, এটাই হবে কি আমাদের ইন্টারেস্ট। এবার ইন্টারেস্ট পেয়ে গেলাম, প্রিন্সিপাল পেয়ে গেলাম, এই প্রিন্সিপালটাকে P ধরেছি, ইন্টারেস্টটাও P পেয়ে গেলাম, আর এখানে আমাদের রেট দেওয়া আছে, এখান থেকে আমরা টাইম বের করতে পারবো। তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত দেওয়া আছে P, নিচে প্রিন্সিপালটাকেও আমরা P ধরেছি, ইন্টু রেট, রেট হচ্ছে কত 12% রেট হচ্ছে বাই 12, তাহলে এই P কাটা যাবে, তাহলে 4 দিয়ে কাটা দাও, 4 25 সঙ্গে 100, 4 দিয়ে কাটা দাও, 4 3 12, তাহলে 3 8 24, আর হাতে থাকলো 1 আর তলায় 3, 8 পূর্ণ 1-এর 3 বছর হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি। এই অঙ্কগুলো আমাদের এইভাবে সলভ করতে হবে। এখানে দ্বিগুণের জায়গায় যদি 3 গুণ বলতো তাহলে এখানে 3 গুণ 3P লিখতাম, 4 গুণ বললে 4P লিখতাম, তাহলে এখানে আমরা এইভাবে করবো যে প্রিন্সিপাল থেকে এটা 4 গুণ হয়ে গেল, মানে কি এটা আমাদের সুদ আসল হলো, কারণ প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যুক্ত হয়েই তো আমাদের 2Pটা হলো, এইটা আমাদের বেসিক কনসেপ্টটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। नेक्स्ट, साधारण ब्याज की एक निश्चित दर पर एक राशि 5 वर्षों में दोगुनी हो जाती है और
और एक अलग दर से 12 वर्षों में 3 गुना हो जाती है तो प्रति वर्ष ब्याज की निम्न दर है। প্রথমে আমাদের সাধারণ ব্যাজ প্রথমে 5 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, এখানে একটু আলাদা আছে, আর এখানে আমাদের 12 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে। এখানে এই হিন্দিটা একটু এখানে 12টা দিতে ভুলে গেছে হয়তো, যে 3 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে কত বছরে, 12 বছরে। ইংলিশে দেখো দেওয়া আছে এখানে 12 বছরে। তাহলে এখানে প্রতি বর্ষ ব্যাজ কি নিম্ন দর মানে সব থেকে লোয়েস্ট যে দর সেটা বের করো। তাহলে প্রথমে রেটটা আগে বের করো, 5 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে প্রিন্সিপালটা যদি পি থাকে সেটা দ্বিগুণ হয়ে গেল মানে 2p হয়ে গেল। 2p যখন হলো এর সাথে নিশ্চয়ই ইন্টারেস্ট যুক্ত হয়েছে, ইন্টারেস্ট যুক্ত হবে তারপরেই তো এই অ্যামাউন্ট হবে, যে সুদ আসল হবে। দ্বিগুণ কখন হবে, যখন কোনো একটা আসলের সাথে ইন্টারেস্ট যুক্ত হবে তারপরেই টাকাটার দ্বিগুণ হবে। তাহলে এখানে আমাদের কি হলো, ইন্টারেস্টটা পেয়ে যাও। তাহলে এখানে সুদ আসল এটা, আর এখানে আসল সুদ আসল থেকে আসল মাইনাস করে দাও, তাহলে 2p থেকে একটা p বাদ দিলে p ইন্টারেস্ট পেয়ে গেলাম। এবার এখান থেকে রেট বের করো, তাহলে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট নিচে প্রিন্সিপাল ইন্টু হচ্ছে টাইম। প্রথমে 5 বছর বলা আছে তাহলে 5, তাহলে এই কাটা দাও 5 20 100। প্রথমেরটা হচ্ছে 20% রেট, তারপরেরটা কি সেম আগের অঙ্কটার মতোই। তাহলে সেম এবার বলা আছে 12 বছরে এবার 3 গুণ হয়ে যাচ্ছে। প্রথমে প্রিন্সিপালটা পি ছিল, এবার সুদটা যুক্ত হয়ে কি হলো 3p হয়ে গেল। তাহলে ইন্টারেস্ট কি হবে, ইন্টারেস্ট 3p থেকে p মাইনাস করো অর্থাৎ 2p। তাহলে এখান থেকে এবার রেটটা বের করো, তাহলে রেট ইকুয়াল টু কি 100 ইন্টু ইন্টারেস্ট কত বলা আছে 2p, নিচে প্রিন্সিপাল কি p ইন্টু টাইম বলা আছে কত 12 বছর, তাহলে বাই 12। তাহলে এখানে এই পি কাটা গেল, 2 দিয়ে কাটা দিলে 6, 2 দিয়ে কাটা দিলে 50, 2 দিয়ে কাটা দিলে 3, তাহলে 300 লং 48, 16.2/3 বছর এই প্রশ্নের সঠিক অ্যান্সার। রেট তো তাহলে 16.2/3% রেট। এবার এখানে প্রশ্নতে বলা আছে প্রতি বর্ষ ব্যাজকে নিম্ন দর মানে সবথেকে কম রেট কোনটা, এটা হচ্ছে আমাদের সবথেকে কম রেট, অপশান ডি সঠিক অ্যান্সার। বেশি বললে আমাদের 20% হয়ে যেত। 10,000 धनराशि का एक हिस्सा 8% और बचा हुआ हिस्सा 10% वार्षिक ब्याज दर पर आधार दिया जाता है। यदि আসল ব্যাজ 9.2% हो जाता है तो दोनों हिस्सा हो गए। এই অঙ্কটা আমাদের এইভাবে করলে হবে যে অ্যালিগেশন মেথড ইউজ করলে সুবিধা হবে। প্রথমে 8% হারে একটা মানে টাকাটাকে দুই ভাগে ভাগ করছে, 10,000 টাকাটাকে, একটাকে 8% হারে, একটাকে 10% হারে, আর গড়ে যে ভাগ করছে সেটা হচ্ছে 9.2% হারে। এবার এটাকে অ্যালিগেশন মেথড ইউজ করো। তাহলে প্রথমে 10 থেকে 9.2 বাদ দিলে কত হবে, এদিকে হচ্ছে 0.8 আর এদিকে হচ্ছে 1.2। তাহলে এদিকে আমাদের এই পয়েন্ট কাটা যাবে, 4 দিয়ে কাটা দিলে 2, 4 দিয়ে কাটা দিলে 3, তাহলে টোটাল হচ্ছে 3 আর 2 5 ইউনিট। টোটাল কত, এখানে 5 ইউনিট পেলাম, কিন্তু এখানে বলা আছে না কত টোটাল টাকাটা হচ্ছে 10,000কে ভাগ করছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 10,000। 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 2,000। 1 ইউনিটের ভ্যালু যখন 2,000 তখন এখানে আমাদের দুটো রাশিকে হিসে চেয়েছে যে দুটো টাকাটাকে দুভাগে কত ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে এখানে 2 ইউনিটের মান বের করো আর একটা 3 ইউনিটের মান বের করে দাও। তাহলে 2 ইউনিটের মান কত হবে, তাহলে এটার সাথে 2,000 গুণ করে দাও, আর এই 3 ইউনিটের মান অর্থাৎ এটার সাথে 2,000 গুণ করে দাও। তাহলে এদিকে হচ্ছে 2,000-এর সাথে 2 গুণ করলে কত হবে 4,000, আর এদিকে হচ্ছে 6,000। তাহলে একটা রাশি আমাদের 4,000 আর একটা হচ্ছে 6,000, ऑप्शन डी सटीक आंसर। कोई धनराशि 3 वर्षों में 37,200 और 5 वर्षों में 42,000 हो जाती है तो बहु धनराशि 8 वर्षों में 6% वार्षिक साधारण ब्याज दर से कितना ब्याज देगी। কোনো টাকা 3 বছরে 37,200 টাকা হয়ে যাচ্ছে। 37,200 টাকা হয়ে যাচ্ছে মানে এটা আমাদের কি অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কি সুদ আর আসল, ঠিক আছে। আবার 5 বছরে 42,000 টাকা হয়ে যাচ্ছে। ওই ধনরাশি মানে ওই টাকাটা 8 বছরে 6% হারে কত টাকা সুদ দেবে, ঠিক আছে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কী করে বের করবো, দেখো 5 বছরে এটা আমাদের সুদ আসল হয়ে যাচ্ছে 42,000 টাকা। তাহলে 5 বছরের যে সুদ আসল মানে কি প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট, এইটা ইকুয়াল টু কত বলা আছে 42,000 টাকা। পরীক্ষা হলে এত কিছু করার দরকার নেই, আমি পরীক্ষা হলে কোথা থেকে করবে সেটা বলে দিচ্ছি। এটা বেসিক কনসেপ্টের ক্লাস, সুতরাং এটাতে আমরা বেসিক কনসেপ্টটা বোঝাবো। আর একটা কি 3 বছরে বলা আছে, 3 বছরে কত 37,200 টাকা। তাহলে 3 বছরের যে সুদ আসল অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সেটা কত হচ্ছে 37,200 টাকা হচ্ছে।
এবার এটাকে যদি মাইনাস করি তাহলে কী হবে, এদিকে মাইনাস, এদিকে মাইনাস, এদিকে মাইনাস, ঠিক আছে। এই প্রিন্সিপাল কেটে যাবে, তাহলে 5 থেকে 3 মাইনাস করে, অর্থাৎ 2 বছরে শুধু আমাদের ইন্টারেস্ট পড়ে আছে। 2 বছরে যে ইন্টারেস্টটা সেটা কত, এদিকে 0 0 8 2 10, হাতে থাকলো 1, 7 রেখে 8 8 4 12 2, হাতে থাকলো 1, 4800 টাকা। 1 বছরের ইন্টারেস্ট কত, 1 বছরের ইন্টারেস্ট, তাহলে এটা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে 2400 টাকা। 1 বছরের যে ইন্টারেস্ট সেটা হচ্ছে 2400 টাকা। 1 বছরে যখন ইন্টারেস্ট, তাহলে এখানে 3 বছরের ইন্টারেস্টটা বের করে নাও, তাহলে 3 বছরের যে ইন্টারেস্ট সেটা কত হচ্ছে, 3 বছরের ইন্টারেস্ট হচ্ছে 3 20 60 3 4 12 72, 7200 টাকা 3 বছরের ইন্টারেস্ট। এবার 3 বছরের সুদ আসল বলা আছে 37,200, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মানে সুদ আসল, তাহলে এটা বলা আছে 37,200 টাকা। তার মধ্যে আমাদের ইন্টারেস্ট দেওয়া আছে 7,200 টাকা, তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কী হবে, এই 37,200 থেকে এই 7,200টা মাইনাস করে দাও, তাহলে কত হবে 30,000 টাকা। এই 30,000 টাকাটা হবে আমাদের প্রিন্সিপাল। এবার এখানে যেমন 3 বছরেরটা বের করলাম, এইটা যদি বের করতে পারো যে 5 বছর, তাহলে 5 বছরেরটাও বের করতে পারো। তখন আমাদের এই 5 বছরেরটা যদি বের করো তবে আমাদের 42,000-এর সাথে মাইনাস করতে হবে। এই 3 বছরেরটা বের করলাম, সুতরাং এইটার সাথে আমরা মাইনাস করলাম, তাহলে প্রিন্সিপালটা আমরা পেয়ে গেলাম কত, 30,000 টাকা। ওই টাকাটার 8 বছরে 6% হারে সুদ কত সেটা বের করো, তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু কী হবে, তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে PRT/100, পি হচ্ছে কত, প্রিন্সিপাল আমাদের হচ্ছে 30,000 টাকা, তাহলে এখানে হচ্ছে প্রিন্সিপাল 30,000 টাকা। আর কত, আর বলা আছে 6% ইন্টু PRT কত, টি হচ্ছে 8 বছরের, বাই কত, বাই হচ্ছে 100, দুটো শূন্য কাটলাম, তাহলে এদিকে 6 48 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 300, তাহলে 3 8 24 4, 3 4 12 আর 2 14, আর এদিকে দুটো শূন্য, 14,400 টাকা। তাহলে আমাদের যে ইন্টারেস্ট সেটা হবে 14,400 টাকা। অপশান ডি সঠিক आंसर। कितने वर्ष में कोई धनराशि 30% वार्षिक साधारण ब्याज दर से स्वयं 16 गुना हो जाएगी। তাহলে এত গুণ হয়ে যাবে মানে কি, এই প্রিন্সিপালের থেকে তো এত গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোনো ধনরাশি বলা আছে মানে কোনো টাকা 16 গুণ হয়ে যাচ্ছে, তাহলে কোনো টাকাটাকে আমরা পি ধরে নিলাম, যে টাকাটা ছিল আগে পি, এখন হয়ে গেল 16p, 16 গুণ হয়ে গেল যেহেতু, তাহলে এটা 16 গুণটা কী হলো, এটা আমাদের অ্যামাউন্ট হলো, সুদ আসল হলো, কারণ এর সাথে আমাদের এই আসলের সাথে নিশ্চয়ই ইন্টারেস্ট যুক্ত হয়েছে, তারপরেই তো আমাদের সুদ আসলটা হবে। তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু কি, যে সুদ আসল থেকে আসলটা মাইনাস করো, তাহলে 16p থেকে পি মাইনাস করো, অর্থাৎ 15p। এখান থেকে আমাদের কত বর্ষ চেয়েছে, কত টাইম বের করতে হবে, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট হচ্ছে কত, ইন্টারেস্ট হচ্ছে 15p, নিচে কি প্রিন্সিপালটাকে আসলটাকে পি ধরেছি, ইন্টু হচ্ছে কি রেট হচ্ছে 30%, তাহলে পি এই পি কাটা গেল, 15 দুগুণ 30, 2 দিয়ে কাটা দিলে 50, তাহলে টাইম ইকুয়াল টু কত, টাইম ইকুয়াল টু হচ্ছে 50 বছর। এই প্রশ্নের আমাদের সঠিক आंसर ऑप्शन बी। 5,000 की धनराशि साधारण ब्याज 6 वर्षों में 7,550 हो जाती है। यदि ब्याज दर में 3.5% वृद्धि हो जाती है तो धनराशि कितनी हो जाएगी। 5,000 টাকা হয়ে যাচ্ছে কত, 5,000 টাকা হয়ে যাচ্ছে 7,550 টাকা। তাহলে এখানে আমাদের ইন্টারেস্টটা কত, তাহলে 5,000 টাকা যখন 7,550 টাকা হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্টটা বের করতে পারবো, যে সুদ আসল থেকে আসলটা মাইনাস করো, তাহলে হচ্ছে 2,550, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। এখান থেকে রেটটা বের করো, তাহলে রেট ইকুয়াল টু কি, এখানে বলা আছে দেখো রেটটা এত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাহলে প্রথমে রেটটা কত ছিল সেটা বের করতে হবে, তাহলে রেট ইকুয়াল টু কি, রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট হচ্ছে কত 2,550, নিচে প্রিন্সিপাল কত আছে, প্রিন্সিপাল হচ্ছে 5,000 টাকা প্রিন্সিপাল, ইন্টু টাইম হচ্ছে 6 বছর, ঠিক আছে। এবার এদিকে দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা গেল, এদিকে একটা শূন্য কাটা গেল, 5 দিয়ে 5 5 25 1, তাহলে এদিকে কাটা দাও 6 48, আর 6 48, আর এদিকে 8 5 6 30, 8.5% রেট। রেটটা কী বলছে, 3.5% বৃদ্ধি পেলো, তাহলে এই 3.5% বৃদ্ধি পেলো 8.5 থেকে, তাহলে কত হবে 8 3 11, 5 হচ্ছে 5 5 10, অর্থাৎ 12, তাহলে রেটটা বৃদ্ধি পেয়ে কত হলো, রেটটা হলো আমাদের 12% রেট। এবার বলা আছে বৃদ্ধি হওয়ার পর তো ধনরাশি কিতনি হয়ে যায়গি। তাহলে এখান থেকে আমাদের আগে ইন্টারেস্টটা বের করো, তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু কী হবে, PRT/100, PRT/100, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট।
এবার পি কত আছে, 5,000 টাকা আমাদের ইন্টারেস্টটা আছে। আর কত, এবার আরটা হচ্ছে 12%। টাইমটা আমাদের সেই টাইমটাই 6 বছরের, এটা বাই 100। তাহলে এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটলো, তাহলে 5 বারং 60, 6 6 36, অর্থাৎ 3600 টাকা। ইন্টারেস্টটা আমাদের হলো 36 টাকা, কিন্তু এখানে কি আমাদের শুধু ইন্টারেস্ট চেয়েছে না, ধনরাশিটা কত টাকা হবে। তাহলে প্রথমে ছিল 5,000 টাকা, এখন হলো 3600 টাকা, তার ইন্টারেস্ট যুক্ত হয়ে যাবে। তাহলে এখন প্রথমে ছিল 5,000 টাকা আর এখন হলো 3,600 টাকা, অর্থাৎ 5 3 8, 8,600 টাকা এখন হয়ে যাবে তার ধনরাশিটা। ঠিক আছে, অপশান এ সঠিক অ্যান্সার। विमला ने 7,200 की धनराशि समान साधारण ब्याज दर और वर्षों के लिए उधार ली। यदि निश्चित समय के बाद 5,832 ब्याज देती है तो ब्याज की दर क्या होगी। এখানে আমাদের সমান ব্যাজ দর অর্থাৎ সুদের হারটা আর টাইমটা সমান বলা আছে। তাহলে সুদের হার অর্থাৎ রেটটাকেও আমরা এক্স ধরলাম, টাইমটাকেও আমরা এক্স ধরলাম, যেহেতু সমান বলা আছে দুটোই। এখান থেকে এবার আমাদের কি বলা আছে, দর অর্থাৎ আমাদের সুদের হারটা বের করতে বলেছে, যে রেট অফ ইন্টারেস্ট। তাহলে সুদের হারটা যদি বের করি তাহলে সুদের হারের ফর্মুলা বের করো। তাহলে রেট ইকুয়াল টু কি 100 ইন্টু ইন্টারেস্ট, 100 ইন্টু ইন্টারেস্ট নিচে কি প্রিন্সিপাল ইন্টু টাইম। 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট হচ্ছে 5,832 টাকা। তাহলে এই 5,832 টাকা এটা হচ্ছে ইন্টারেস্ট, নিচে কি প্রিন্সিপাল কত টাকা দেওয়া আছে, 7,200 টাকা। তাহলে এখানে হচ্ছে 7,200 টাকা প্রিন্সিপাল ইন্টু টাইমটাকে এক্স ধরেছি, আর এখানে রেটটাকে আমরা কি ধরেছি, এক্স ধরেছি। তাহলে রেটের জায়গায় আমরা এখানে কি লিখবো, এখানে এক্স লিখবো। ঠিক আছে, এবার এখানে কাটাকুটি করে দাও, অ্যান্সার চলে আসবে। এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল। তাহলে 3 2 5 5 5 10 18, অর্থাৎ 9 দিয়ে কাটা যাবে, 9 দিয়ে 8 9 72, আর এটাও 9 দিয়ে কাটা যাবে, 6 9 54, 4 3 5 9 45, তাহলে 4 9 36, 8 9 72। ঠিক আছে, তাহলে 8 9 72 এটা হলো। আবার 4 দিয়ে কাটা যাবে, 8 দিয়ে কাটা যাবে, 8 8 64, 1 81। তাহলে এক্সের সাথে এই এক্স গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার, এইটা ইকুয়াল টু কত পেলাম, 81 পেলাম। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, স্কোয়ার উঠে এদিকে কী হবে, রুট হবে। তাহলে রুট 81, তাহলে রুট 81 মানে রুটের মধ্যে আমরা কী লিখতে পারি, 9 ইন্টু 9। এবার দুটো 9 থেকে বাইরে বেরিয়ে এসে একটা 9 হয়ে যাবে। তাহলে এখানে এক্স, অর্থাৎ আমরা রেটটা যেহেতু বের করলাম, তাহলে রেটটা আমরা কত পেলাম, 9% রেট, অপশান বি সঠিক অ্যান্সার। এখানে যদি এবার আমাদের টাইমটা বের করতে বলতো, তাহলে টাইমের ফর্মুলা অ্যাপ্লাই করতাম, তাহলে এটাও এক্স ইকুয়াল টু হতো। এবার যেটা চাইতো সেটা আমরা বের করতাম। ঠিক আছে, নেক্সট। 900 की राशि पर 5% वार्षिक साधारण ब्याज की दर से ब्याज की रूप में 810 प्राप्त करने में कितने वर्ष समय लगेगा। তাহলে এখানে আমাদের টাইম চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে, এখানে আমাদের 810 টাকা আছে ইন্টারেস্ট। তাহলে এদিকে 810 টাকা লিখো, নিচে প্রিন্সিপাল কত আছে, 900 টাকা আছে, ইন্টু রেট হচ্ছে কত, 5%। ঠিক আছে, এবার এখান থেকে এই দুটো শূন্য কাটলো, 9 9 81, অর্থাৎ 90, 5 18 90। তাহলে টাইম ইকুয়াল টু কত, টাইম ইকুয়াল টু হচ্ছে 18 বছর। প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ। कोई धनराशि 5 वर्षों में 750 और 6 वर्षों में 800 हो जाती है तो धनराशि होगी। তাহলে 5 বছরে 750 টাকা হয়ে যাচ্ছে, কোনো আসল 5 বছরে এত টাকা হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের কি অ্যামাউন্ট হয়ে গেল, যে সুদ আসল। প্রথমে তো আসল ছিল, তার সাথে ইন্টারেস্ট যুক্ত হয়ে এই টাকাটা হলো। আবার 6 বছরে এত টাকা। এই অঙ্কর যে বেসিক নিয়মটা, সেটা প্রথমে এই ধরনের অঙ্ক করিয়ে দিয়েছি। এখানে আমরা ডাইরেক্ট অঙ্কটা করব। প্রথমে বড়টা লিখবো যে 6 বছরে, সেটা আমাদের হয়ে যাচ্ছে 800 টাকা, আর এদিকে 5 বছর হয়ে যাচ্ছে কত, 5 বছর হচ্ছে 750 টাকা। তাহলে এখানে 1 বছরে আমাদের ইন্টারেস্ট কত টাকা হয়ে যাচ্ছে, 1 বছরে ইন্টারেস্ট হচ্ছে আমাদের 50 টাকা। এবার এখানে আমরা এই 1 বছরে ইন্টারেস্টটা কী করে পেলাম সুদ আসল থেকে, সেটা প্রথমের অঙ্কগুলোতেই বলা আছে। ঠিক আছে, প্রথমের ওই রিলেটেড অঙ্কটা দেখে নেবে একবার। তাহলে এখানে 5 বছরেরটা বের করতে পারো, কিংবা 6 বছরেরটা, যে কোনো একটা। তো 5 বছরেরটা বের করি, তাহলে 5 বছরের যে ইন্টারেস্ট সেটা কত, 5 5 25, 250 টাকা। তাহলে এখান থেকে এবার ইন্টারেস্টটা পেয়ে গেলাম 5 বছরের। সুদ আসল আমাদের অ্যামাউন্ট বলা আছে কত, 750 টাকা। তাহলে এখান থেকে আমরা প্রিন্সিপালটা বের করতে পারবো। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কি, সুদ আসল থেকে এই সুদটা মাইনাস করে দাও। তাহলে 750 থেকে 250 মাইনাস করে দাও, তাহলে কত হবে, এদিকে 500 মাইনাস করলে কত হবে, 500, 500টাই হবে আমাদের প্রিন্সিপাল, অপশান এ।
किस ब्याज दर कोई धनराशि 8.1/3 वर्षों में সাধারণ ব্যাজ পর দোগুনি হয়ে যায়। তাহলে এখানে প্রথমে এই ভগ্নাংশটাকে সলভ করব, 3 8 24, এটাকে যোগ করতে হবে 25/3 বছর। এবার সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, কোনো রাশি দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে রাশিটা হচ্ছে প্রিন্সিপাল আর দ্বিগুণ হয়ে যাচ্ছে 2p, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। এখান থেকে ইন্টারেস্ট বের করো, তো 2p থেকে p মাইনাস করলে একটা p। এখান থেকে এবার আমাদের রেটটা চেয়েছে, তাহলে রেট ইকুয়াল টু কি 100 ইন্টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত পেলাম p, নিচে প্রিন্সিপালটা হচ্ছে p ইন্টু টাইম হচ্ছে 25/3। তাহলে 3 8 24, 25/3, 25/3টা উল্টে আবার উপরে চলে যাবে, এই পি কাটা গেল, 25 দিয়ে কাটা দিলে 4, তাহলে 3 4 12% রেট। এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি। कोई धनराशि 3 वर्षों में 650, 4 वर्षों में 754। तो এটাও একই রকমভাবে এর আগের অঙ্কটা করলাম, তার আগের আবার এই ক্লাসেই 3 নম্বর কি 4 নম্বরে অঙ্ক করা ছিল বেসিক কনসেপ্টে। তো এখানে আমরা ডাইরেক্ট অঙ্কটা করবো যে 4 বছরে 754 টাকা হচ্ছে, 4 বছরে কত 754 টাকা। আবার এখানে 3 বছরে কত টাকা হচ্ছে 650 টাকা। তাহলে এখান থেকে এটা মাইনাস করো, 1 বছরে যে ইন্টারেস্ট, এই 1 বছরে ইন্টারেস্ট কত হচ্ছে, এদিকে 4 0 6 7 104 টাকা। 1 বছরে যে ইন্টারেস্ট সেটা 104 টাকা হচ্ছে। তাহলে 3 বছরেরটা বের করে নাও, তাহলে 3 বছরে যে ইন্টারেস্ট সেটা কত হবে, তাহলে এদিকে হচ্ছে 3 4 12, 312 টাকা। এখান থেকে এবার প্রিন্সিপালটা বের করে নাও, তাহলে এখানে প্রিন্সিপালটা যদি বের করো তাহলে কী হবে যে 700, প্রথমে আমাদের 3 ইউনিটেরটা বের করেছি 3 বছরেরটা, তাহলে এইটা থেকেই আমাদের মাইনাস করতে হবে। তাহলে 650 হচ্ছে আমাদের এটা কি সুদ আসল থেকে এবার সুদটাকে মাইনাস করে দাও, তাহলে 312 মাইনাস করলে কত হবে 8 2 10, হাতে থাকলো 1 1 1 2 3 338 টাকা হবে আমাদের প্রিন্সিপাল, অপশান ডি। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ভিডিও এতদূর পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 5কে সাবস্ক্রাইব হতে আর বেশি দেরি নেই, অর্থাৎ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।